ক্রাইমের ধরন বলি সংক্ষেপে। নাম্বার 1, শিক্ষার্থীর উপর আক্রমণ করা, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে গিয়ে অন্য পার্টির উপর আক্রমণ করা, পথচারীর উপর আক্রমণ করা, হাসপাতালে গিয়ে ইসরায়েলি কায়দায় যেভাবে ছাত্রলীগ করতো সেভাবে আক্রমণ করা। এটা ফিলিস্তিনে অলওয়েজ হয়তো যে হাসপাতালে গিয়ে আক্রমণ করা হতো। জিনিস আপনি একবার তাকে মাথা ফাটাইছেন, তারপর যিনি চিকিৎসা নিচ্ছেন তাকে গিয়ে হাসপাতালে গিয়ে আক্রমণ করছেন। এটা ছাত্রলীগ করেছে এক ইতিহাসে এক, আর দ্বিতীয় করেছে ইসরায়েল, আর তৃতীয় করছে ছাত্রদল। এরপর হচ্ছে অধ্যক্ষকে হামলা করা এবং ক্যাম্পাস নিজের দাবি করা। আমি একটু আমাকে যদি আপনি যে অস্ত্রের ছবি দেখাচ্ছিলেন, কি অস্ত্র একটু দেখি। আচ্ছা, আমি একটা করে দেখাই। আমাদের এই যে এটা হচ্ছে চাপাতি, আজকের ছবি, কোথায় পেয়েছেন আজকের ছবি। এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আজকে আপনারা মহড়া দিচ্ছেন, এবং তিনি বলছেন, সেই ফুটেজটা আমি বলি, তিনি বলছেন যে আমরা যদি চাইতাম কালকে আমরা বন্দুক নিয়ে ঢুকতে পারতাম এবং তোমাদেরকে গুলি করে মেরে ফেলতাম। অন মিডিয়া বলছে, মিডিয়ার সামনে বলছেন, তিনি বলছেন বেগম রোকেয়া কলেজের সামনে। তারপর এটা হাসপাতালের চিত্র, এই যে হামলা চলছে, এটা হচ্ছে বর্তমানে এই যে ন্যাশনাল হাসপাতালে, ঢাকা ন্যাশনাল হাসপাতালে আক্রমণ করছে আমাদের ছাত্রদলের সন্ত্রাসীরা। আবার এদিকে এটা হচ্ছে ছাত্রলীগের চিত্র, সেম ডেটে, গত 2 বছর আগে ছাত্রলীগ করেছে এবং ছাত্রদল করছে। অস্ত্রের আরেকটা ফুটেজ দেখাই। এটা একটা অস্ত্র, দেখেন। তারপর এটা একটা অস্ত্র, এই যে দুজনের হাতে অস্ত্র, দেখেন, রামদা। আচ্ছা, বন্দুক দেখাবো একটু। আচ্ছা, আমি এই যে মারার কিভাবে মারছে দেখেন, আব্দুল আলী আমাজিদকে, নির্বাচিত জিএস। আপনি এবার নির্বাচনে হারছেন, ঠিক আছে, তাই বলে যিনি জয়ী হয়েছে তার উপরে এত খুব থাকবে কেন, তারপরে আক্রমণ করবেন কেন? তারপরে তারা এইটুকু, এই যে এটা নিউজের খবর, শিবির মারতে মারতে এক পর্যায়ে তারা ওই যে সন্ত্রাসী যে যুবদলের নেতাদেরকে নিয়ে আসছিল, আরেক যুবদল নেতা নিজেরা আক্রমণ করছে। তিনি বলছে, আমি যুবদলের অমুক ওয়ার্ডের কর্মী, না তুই শিবির করছ বলে তার উপর আক্রমণ।